কলকাতা পুরসভায় ওয়ার্ড বিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠক, কারুর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই পরিকাঠামো তৈরি না করে তাড়াহুড়ো করে ওয়ার্ড বিন্যাসের কাজ শুরু করা হচ্ছে। রাজ্য সরকারের সমালোচনায় সরব কালীঘাট তৃণমূলের নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। খুব তাড়াহুড়ো করে খুব হ্যাপাজার্ডলি ওনারা করতে চাইছেন, সেটা বেস্ট নোন টু দেম। কেন তারা এত তাড়াহুড়ো করতে চাইছেন? 209 ওয়ার্ড প্রপোজ দিয়ে দিলেই তো হবে না, তার ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, তার পরিকাঠামো নেই, অথচ তারা এটাকে প্রপোজাল হিসাবে নিয়ে আসছে। কারুর সাথে আলোচনা না করে একতরফাভাবে কারুর কোনো প্রভুর আদেশে ওরা করতে চাইছেন, যেটা কখনোই বাস্তবসম্মত নয়। এত তাড়াহুড়োর কী আছে? টাইম দেওয়া হোক, আমরা ক্লেমস অ্যান্ড অবজেকশন জমা দেবো, তার টাইম দেওয়া হোক। আমাদের জানানো হোক ওয়ার্ডের ম্যাপ দিয়ে, শুধু রাস্তার নাম দিয়েছে, ম্যাপ দেয়নি ওয়ার্ডে কোন কোন ওয়ার্ডে কোন কোন ম্যাপ হচ্ছে, কোন কোন পার্ট কোন কোন ওয়ার্ডের সঙ্গে যুক্ত হচ্ছে। আসবো পরের খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জির প্রেক্ষিতে 20 জন এনসিপিআই সাংসদের বক্তব্য জানতে চেয়ে নোটিশ পাঠালো সর্বোচ্চ আদালত। আর অন্যদিকে এদিনই 20 জন বিদ্রোহী সাংসদকে নোটিশ পাঠিয়ে 7 দিনের মধ্যে জবাব চাইল লোকসভার সচিবালয়। সংসদের পর এবার টার্গেট বিধানসভা। হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, আমরাই আসল তৃণমূল। পাল্টা জবাব ঋতব্রত তৃণমূলের। কালীঘাট তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে এবার তৃণমূল ত্যাগী 20 জন এনসিপিআই সাংসদের বক্তব্য জানতে চেয়ে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর কাকুলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতীকে জিতে আসা 20 জন লোকসভার সাংসদ এনসিপিআইতে মিশে গিয়েছেন। ওই 20 জন সাংসদের পদ খারিজের দাবিতে প্রথমে লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের দাবি, এক্ষেত্রে 3 মাসের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে হয়। অভিযোগ, সেই সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ জারি করে বক্তব্য জানতে চাইল। এত ইলিগ্যালিটিস আছে যে সুপ্রিম কোর্টও বুঝে গেছে যে এতে কি হচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট তো এর আগে ওই সিন্ধের কেসটা শুনছে না, তারপরে এলো টিএমসির কেস। তো ভারতবর্ষের গোটা পার্লামেন্টারি ডেমোক্রেসিটাকে নষ্ট করে দিতে চাইছে রুলিং পার্টি। তো এবার বুঝবে সব। নোটিশ তো ইস্যু হলো, উত্তর তো দিতে হবে, স্পিকারকেও তো ডিসাইড করতে হবে, স্পিকারও ডিসাইড করেনি, বরঞ্চ ওদের সিট আগে অ্যালটমেন্ট করে দিয়েছে, আমাদের সিট পিছনে রয়েছে। দলত্যাগ বিরোধী আইনে সুদীপ বন্দ্যোপাধ্যায়দের লোকসভার সদস্য পদ বাতিলের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন জানিয়েছিলেন, তার প্রেক্ষিতে 20 জন বিদ্রোহী সাংসদকে নোটিশ পাঠিয়ে 7 দিনের মধ্যে জবাব চাইল লোকসভার সচিবালয়। মহামান্য আদালত কি বলেছেন, আমরা রুলিংটা হাতে পাবো, পেয়ে যেভাবে ওনারা চাইবেন আমরা সেইভাবে ওনাদেরকে যা যা চাইবেন সবকিছু কাগজ দিয়ে দেবো। আইনি পথে এই জট কিভাবে কাটতে পারে? 3 মাসের মধ্যে কিন্তু স্পিকারকে ডিসপোজ অফ করতে হবে। তুঠারের সাথে প্যারাগ্রাফ 4 বলছে যে ইট হ্যাজ টু বি অ্যালং উইথ দি পলিটিক্যাল পার্টি। রাজনৈতিক দলটাকে বাদ দিয়ে খালি লেজিসলেচাররা যদি যায় বা এমপিরা যদি যায়, তাদের ব্যাপারটা কিন্তু গণ্য করা হবে না। সংসদে তৃণমূল ছেড়ে 20 জন সাংসদ এনসিপিআইতে মিশে গিয়ে এনডিএকে সমর্থনের ঘোষণা করেছে। বিধানসভাতেও দুভাগ হয়ে গেছে তৃণমূল, কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। এনসিপিআই এর মতো ঋতব্রত তৃণমূল বিজেপি ঘেঁষা বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মঙ্গলবার একদিকে সুপ্রিম কোর্ট যখন এনসিপিআই সাংসদদের নোটিশ পাঠালো, তখন ঋতব্রত তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি ছুড়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এবার বিধানসভা দেখছি ওদের। বিধানসভা বিধায়কদের ঋতব্রত দেখছি ওদের কোন গ্রুপ জানি না, দেখছি চামচাগিরি করে ছাড়িয়ে দেবো। বিধানসভা আমাদের স্বীকৃতি দিয়েছে, আমরা মূল অপোজিশন, পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেতার স্বীকৃতি আমরা বিধানসভায় পেয়েছি। আজকে বিরোধী দল নেতা সহ বিরোধী চিফ হুইপ এবং পুরো বিধানসভা আমাদের নেতৃত্বে অপোজিশনের যা যা দায় দায়িত্ব বর্তায়, আমরা অরিজিনাল তৃণমূল হিসাবে আমরা সেই স্বীকৃতি পেয়েছি। লোকসভা স্পিকার ও সেক্রেটারি জেনারেলের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, স্পিকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন এবং 20 জন সাংসদকে নোটিশ পাঠানো হয়েছে। তবে স্পিকারকে নোটিশ পাঠানোর বিষয়ে আপত্তি জানান তুষার মেহতা। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে, বিষয়টি হলো একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রক্রিয়াটিকে শেষ করার। সাংবিধানিক পদে থাকা কোনো ব্যক্তিকে আমরা নোটিশ পাঠাতে চাই না, কিন্তু তার বক্তব্য শুনতে হবে। তখন তুষার মেহতা জানান, তিনি স্পিকার সেক্রেটারি জেনারেলের হয়ে কথা বলার জন্যই উপস্থিত রয়েছেন। পরবর্তী শুনানি হবে 2 সপ্তাহ পর। বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।